হ্যালো ফ্যামিলি, কেমন আছো? গুড আফটারনুন। এখন বাজে 12:30, তাই বললাম গুড আফটারনুন। আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। বাড়িঘর সংসার প্রত্যেক মেয়ের কাছেই ভীষণ প্রিয়, আমার কাছেও তাই। তাই সময় পেলে আমি আমার বাড়িঘর সংসারটাকে যেভাবে গুছিয়ে নিই সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা সবসময় দেখেছো আমার ব্লগ সকাল থেকে শুরু করি, সকাল থেকেই খুব ব্যস্ত থাকি। তো আজকে একটু ফাঁকা ছিলাম। ফাঁকা বলতে আজকে আমার শাশুড়িমা বললো আজকে নিরামিষ, তো তোমাকে রান্না করতে হবে না, আমি প্রসাদ পাঠিয়ে দেবো। আর পার্লারেও দেখলাম ভিড়টা খুব কম, তো ভাবলাম আজকে একটু রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই নিজের মতো করে। রান্না করা, ঘর সংসারের কাজ করা, এটা আমাকে ডেলিই করতে হয়। তোমরা জানোই বা দেখেছো যে আমার কাজের লোক নেই, তো এগুলো আমি ডেলি করি। মোছা পোছা এগুলো ডেলি হয়, কিন্তু হয় না কিছু সময় মনে হয় একটু ভালো করে গুছাই, সুন্দর করে গুছিয়ে রাখি। মশলাপাতিগুলো কেটেছিলাম, ওগুলো ঢালা হয়নি, ভাবলাম আজকে ওগুলো একটু গুছিয়ে সেটাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে করা যাক। অনেকে আমাকে বলে থাকে তুমি এত কাজ একা সামলাও কী করে, ঘর, পার্লার, বাচ্চা। আসলে করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর খুব একটা প্রবলেম হয় না। মাঝে মাঝে হ্যাঁ, শরীরটা একটু খারাপ লাগতেই পারে, কারণ কাজ করতে করতে সবারই একটা ক্লান্তি আসে। তো কথা বলতে বলতে দেখো আমি অনেকগুলো কাজ করে ফেললাম, বোতলগুলো মুছে ফেললাম, যেগুলোর মধ্যে মশলা থাকে ওগুলো আমি ওপর থেকে মুছে নিই। আমি যখন একটু বুঝতে শিখেছি, মানে একটু বড় হয়েছি, তখন থেকে আমি ঘর গোছানো, রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসি। রান্নাটা তো আমার খুবই ভালো লাগে করতে। তোমরা হয়তো দেখেছো আমি নিত্য নতুন রান্না করি, সেই ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তা আর রান্নাটা করেও না বেশ ভালো লাগে, কারণ আমার ছেলে এবং আমার বর খেতে দিতে খুবই ভালোবাসে। বললাম না রান্না করতে বেশ ভালোবাসি। হ্যাঁ, নিত্য নতুন রান্না বা ডেলি রান্না তো করতে হয়, ওটা অনেক সময় ভালো লাগে না। ডেলিই তো রান্না করি, কিন্তু তখন যদি কেউ বলে, বেশিরভাগ শাশুড়িমাই বলে যে নিরামিষ থাকলে প্রসাদ পাঠিয়ে দিচ্ছি বা আজকে প্রসাদ আছে নিয়ে যাও, তখন বেশ ভালো লাগে যে আমার রান্না করতে হবে না। তখন একটু ছুটি কাটাতে ভালো লাগে। তখন ছুটির থেকে বেশি মনে হয় কি আমি একটু ঘরটা গুছাই, কারণ সব সময় পাই না, যেহেতু পার্লারে যেতে হয়, ঘরের টোটালটা সারতে হয়, ছেলের টাইমে সব কিছু দিতে হয়, এই জন্য সময় পাই না। যখন সময় পাই তখন এই কাজগুলোকে করে নিতে পারবো, এটা ভেবেও ভীষণ আনন্দ হয় আমার। আর আমি বেশিরভাগ না মানে আলাদা করে কোনো কোটো কিনি না। এই যেহেতু মেয়োনিজ কেনা হয়, সস কেনা হয়, তারপরে দুধের এই কোটোগুলো, মানে আমুলের যে দুধের, এইগুলোর মধ্যেই জিনিসটাকে দিই। হরলিক্সের বোতল আছে, তো এগুলোর মধ্যে জিনিস হয়ে যায়, তো এক্সট্রা করে কেন আর কোটো কিনবো, এই জন্য আর খুব একটা কেনা হয়। আমার বাড়িঘর খুবই নর্মাল, সেটা তোমরা সবসময় দেখতেই পাও যে আমার বাড়িঘর খুব কিছু হাইফাই না। তো তবুও যার বাড়িঘর যেরকম সেইভাবেই তো গুছিয়ে রাখতে হয়। তো আমিও চেষ্টা করি আমার এই নর্মাল বাড়িঘরকে যেন একটু সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে যখন আমার বাড়িঘরে কেউ আসে সবসময় এটা বলে যে তোমার কিন্তু এত কাজের মধ্যে তোমার ঘর বাড়ি খুব টিপটপ থাকে। যখন আমার শেরু ছোট ছিল, মানে যখন ও বর্ন হয়েছিল খুব ছোট,
তখন তো ওকে নিয়ে আমি সামলানো একা একাই সামলাতাম, তো একটু অসুবিধা হতো, কারণ আমার শেরু খুব কান্নাকাটি করতো, মানে কোল ছাড়তো না। তা তখন অনেকেই এসে বলতো কি তুমি তো আগে খুব ঘর গুছিয়ে রাখতা, তো তোমার ছেলে হওয়ার আগে, তো এখন দেখবো কেরম করে ঘর গোছাও, ছেলে কোলে নিয়ে কি তুমি এত ঘর গোছাও। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু সব সময় আমার ছেলে যখন ছোটও ছিল তখনও কিন্তু ওকে নিয়েই ওকে একটু ঘুম পাড়িয়ে যেভাবেই হোক ওইভাবেও কিন্তু ঘর গুছিয়েছি, কারণ আমার ঘর গুছাতে খুব ভালো লাগে আর ঘর টিপটপ থাকে, এটা আমার ভীষণ ভাল লাগে। যেহেতু আজকে রান্নাঘরটা পরিষ্কার হয়েছে তো অনেক কোটোকাটি বেরিয়েছে, তাই এগুলো আর জমিয়ে রাখবো না, ভাবলাম একবারে ধুয়ে নিই। আজকে যখন ধরেছি আজকে সব এগুলো শেষ করি, যার জন্য এখনও আমার স্নান হয়নি। ব্যাস, এদিকে বেসিং টেসিংগুলো পরিষ্কার করে নিলাম, এদিকে চলে আসলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার। ডাইনিং টেবিল ডেলি মোছা হয়, সব কিছুই ডেলি মুছি, কিন্তু যেদিন একটু ভালো করে মুছি ওদিন একটু গরম জল, সার্ফ, স্কচ ব্রাইট দিয়ে বেশ ভালো করে ঘষে নিই, তাহলে বেশ আরও একটু ভালো পরিষ্কার হয়ে যায়। যেদিন পরিষ্কার করতে মনে হয় সব আরও বেশি বেশি পরিষ্কার করি। এদিকে দেখো বোতলগুলো ধুয়ে এখন আর উবুর করিনি, কারণ জল ছিল, এটাও সুন্দর গুছিয়ে ফেলেছি। এবার যাব একটু বেসিংয়ের দিকে। এখন বেসিং, আয়না এগুলো একটু পরিষ্কার, এগুলো রোজই স্নানের সময় করা হয়। মোটামুটি আজকের মতো এদিকের কাজগুলো শেষ করলাম। এখন স্নান করে খাওয়া দাওয়া করবো, না খাওয়া দাওয়া করেছি না স্নান করেছি, যেহেতু এগুলো কাজ করছিলাম স্নান করে, আর আমার এগুলো কাজ করতে ইচ্ছে করে না। আজকের ব্লগটা এখানে শেষ করি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, একটা সাবস্ক্রাইব।